মিলাদুন নবী আমল কেঙ্গুরি করিবেন। মিলাদুন নবী যদি আমল করতে চাইলে তাহলে রবিউল আউয়াল মাসের ৮ তারিখ, ৯ তারিখ, ১১ তারিখ, মতান্তরে ১২ তারিখ, এপ্রিল মাসের ২০ তারিখ, জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ, সোমবারকে দিন সুবহে সাদেকের টাইম, রাইতের শেষ ভাগ, দিনের শুরুর ভাগ, অনতুন জন্ম লাভ করা করিব। সম্ভব না, কখনো সম্ভব না। এতাল্লাই অজ্ঞ দে জানন আর অজ্ঞ দে মানন। নবী আইসে দিয়েন জানো, আইনে দিন মানো। আইসে দিয়েন জানন মিলাদুন নবী, আইনে দিন মানন সিরতুন নবী। দুনিয়ান মানিলে আশেকে নবী, এককানলে হজ্জা করলে উন কখনো আশেক হতে পারে না। ইয়ারা কি হই দিয়া মিলাদুন নবী অস্বীকার করি কি না? না না, অস্বীকার ন করি। আল্লাহর পায়গাম্বর দুনিয়াত আগমন হইয়ে, কিন্তু ইবার নবী, ইবারে আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে, ইবা আল্লাহ নয়, ইবার খিয়া। আর নবীর বংশ নাম আছে না নাই? আল্লাহর বাবার নাম কি? আল্লাহর বাবার নাম আছে না? আর নবীর বাবার নাম কি? আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশেম, হাশেমের আব্বার নাম আব্দে মনাফ, আব্দে মনাফের আব্বার নাম কুসাই, কুসাইর আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুর্রা, মুর্রার আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুয়াই, লুয়াইর আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফেহের, ফেহেরের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নজর, নজরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম খুজাইমা, খুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুজর, মুজরের আব্বার নাম নজ্জার, নজ্জারের আব্বার নাম মাআদ, মাআদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম উদু, উদুর আব্বার নাম মুকব্বিব, মুকব্বিবের আব্বার নাম তারেহ, তারেহের আব্বার নাম ইয়াশজব, ইয়াশজবের আব্বার নাম ইয়ারব, ইয়ারবের আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম সৈয়দুনা ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের আব্বার নাম সৈয়দুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বরের যেই ইব্রাহিমে দোয়া করিয়ে, এমনভাবে দোয়া কবুল করিয়ে, শুধু দোয়া কবুল করিয়ে যে নয়, ইব্রাহিমের বংশোত্তর নসব নামা পর্যন্ত সংরক্ষণ রাখি দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়াত যেতে নাকি আগমন করিয়ে 40 বছরত যেতে নবুয়তর এলান করিয়ে, আইনের সাথে সাথে খুশি হইল দে আবু লাহাব। ওই আইনে দিয়েন যেদিন ঘোষণা দিয়ে, এদিন তিয়ের হদ তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব কইরা আবু লাহাবের ধ্বংস করে দিয়ে নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করে গিয়ে সমস্ত ইমানদারের উপর দয়া করে গিয়ে কি হিসাবে, যারা যারা নবীর আদর্শ বাস্তবায়ন করে, নবীর আগমনত্তন যথাযথভাবে তারাই উপকৃত হইয়ে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ নবীরে ফাটায় ইমানদারের উপর বিশেষভাবে দয়া করি গিয়ে, সারা পৃথিবীর মধ্যে আমভাবে ব্যাপকভাবে দয়া করি। সুবহানাল্লাহ। দিন তো ঠিক আছে, তোমরা নবীরে মরা হওয়া দিয়ে মানি না ভারি দেওয়া কি হয় যে এই আর নবী মরা না উনো ওয়াবি মানলাটা আশ্চর্য হতা না চাই এই নাজিরে তো জিন্দেগি ভর গেলফুনের তা বেদা বাজ আল্লাহর ওয়াস্তে চাহ আর স্পষ্ট করে দিন। আর নবী বর্তমান রোজায়ে পাকত জীবিত নাকি মৃত? যারা যারা ন হয় বেগুন ওয়াবি কি হন না। আর নবী বর্তমান রোজায়ে পাকত জীবিত নাকি মৃত? ও ভাইল আর বন্ধু হল নবুজিয়ে রে গালাগালি করত ভাইল অনারা হইলেন আর ভাই আশেকে রসুল জিন্দগিত অনর বেদাতি নহইম আর ওয়াবি কইতে পারিবে অসুবিধা নাই। আই অনর বেদাতি নহইম আদরের বেই ডেক্যম বন্ধু ডেক্যম যারা এন হ আর নবীর মরা হই বলি
আজিয়া ঘোষণা দিজের গই হাটহাজারি মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, ইসাপুর মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, 2000 মাদ্রাসা সারা বাংলাদেশত যেদিক গিন দেওবন্দি কৌমি মাদ্রাসা আছে ব্যাগগিনের পক্ষতুন সমস্ত ব্যাগগুণর আকিদা বিশ্বাস হইয়ে দে আর নবী বর্তমান রোজায়ে পাকত সশরীরে জীবিত মৃত নয়। আর নবী জীবিত মৃত নয়, আর নবী জীবিত মৃত নয়। সুবহানাল্লাহ। মৃত নয় আর নবী রোজায়ে পাকত মধ্যে জীবিত। তুই জাহির সহগ বাবু সালাম দিতে মানুষ ঢুকায় নিজের চোখে দেখি যে কি রোজফরের দিনের 12:30 বাজে জুমার নামাজের ফর খেন রোজ এটা জুমার নামাজ 12:30টায়, এটা তো আজান দেতে 12:30টায়, এটা নামাজ শেষ হয়ে যায় 12:30টায় রোজ। আবার নিজতি জিন ফাত্তর আছে ঠাইস এমন গরম হইয়ে দে যে গরম ঠ্যাং দিনকার এল্লার মধ্যে দেখতে খুদুন সেন্ট্রাল ফিন্দে অবস্থাত লাইন ধরে গিয়ে আর খুদুন হ্যাঁ আশেক দেখা গিয়ে দে উজ্জে ঠেঙে ফুরা যাদ জিম হাডি ধরি চোখদি ফানির ফোড়া ভরের সেন্ট্রাল সারা লাইন থেকে বাবু সালাম দি ঢুকি জিন্দা নবী হায়াতুন নবী আল্লাহর পয়গম্বরের সালাম করি বললাই সুবহানাল্লাহ। আর নবী রোজায়ে পাকত মধ্যে জীবিত, দুনিয়ার হায়াতে নয় আখিরাতের হায়াতে। কথা বুঝছেন? নবী এন্তেকাল নুয় দেন নয় বেশ কম আছে ভাই। আর নবী দুনিয়ার মধ্যে জিয়ান হায়াত লইয়ে আসছিল 63 বছর পর হায়াত ইয়ান শেষ গিয়ে দুনিয়ার হায়াত শেষ। এতাল্লাহ আল্লাহ কদ ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নবী অনস্বাভাবিকভাবে দুনিয়াতুন ইন্তেকাল হইবেন। অনর আগে যত নবী রসুল আছিল ব্যাগ গুণ ইন্তেকাল হইয়ে ইন্তেকাল নন চিরস্থায়ী তাহন ইয়ান নবীর বৈশিষ্ট্য নয়। খার বৈশিষ্ট্য বড় করে হার বৈশিষ্ট্য কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ব্যাগিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকিতে আইবে দোগ্য জাত ইবয়ে দে আল্লাহ। আর নবী দুনিয়াতে আগমন করি গে 40 বছর মক্কা শরীফত খাড়াইয়ে নবুয়তর আগে নবুয়ত প্রাপ্ত হয়ে 13 বছর মক্কা শরীফত খাড়াইয়ে 10 বছর মদিনা শরীফ খাড়াই মোট 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হইয়ে ইন্তেকাল হওয়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লই বাড়ি গিয়ে হযরত উমর হাতত তলোয়ার চোখ লাল রেবর ফদানন্নান মদিনার গলিয়ে গলিয়ে দূরের পাগলের মতো গিয়ে উমর বরদাস্ত করিত নভারত দে খিয়া সমস্ত সাহাবায়ে কেরামর ভিতর উমরের আলাদা একখান বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আল্লাহর নবী উমররে ইসলামের অস্তিত্ব মজবুত করি বললাই আল্লাহ তুমি দোয়া করি খুঁজিয়ে লইয়ে দে। আর নবী উমররে খুঁজিয়ে লইয়ে দে তরবারি লইরে দূরের খবরদার খনি কি যদি হস আর নবী ইন্তেকাল হইয়ে দিয়েন হইলে গদ্দান আলোক করি ফেলাইম শরীরতুন গদ্দান আলোক করি দিয়ম। মদিনার গলিয়ে গলিয়ে দূরের সাহাবাই কেরামল ব্যাগুন পরেশান। এক সাহাবি কেতির মধ্যে হাজগরের খবর পাইয়ে দে আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হইয়ে। তখন সাহাবি ভাই বলে আর দুনিয়ান তুলি আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম যেই চক্ষু দিয়ে নবীর চেহারা চাইলাম যদি সেই নবীরে আর ন দেহি আর চোখের প্রয়োজন নাই অন্ধ বানাই দিও।
ও আল্লাহ যেই হাত দিয়ে আল্লাহর পয়গম্বরের মুসাফাহা করে গেলাম, হাত বাজাইলাম, বায়াত হইলাম, এই আতিয়ান যদি সেই নবীর হাত আল্লাহ নবাজে দয়, আতুন হাতের প্রয়োজন নেই। যেই জীবন দিয়ে নবীল্লাই বলি খেদমত করে গেলাম, এই নবী যদি নতাহে দয় দুনিয়াত আয়ত আহিল আপনাই আর লই যোগই আল্লাহ দোয়া কবুল করি, সাথে সাথে সাহাবী বন্তকাল সুবহানাল্লাহ। হযরত নূরের উনিকে যদি হজ রসুল আনতে গেল তলোয়ার দি টুরা করে দিন কে নামাতের। আর উমরের অবস্থা দে বাগান্নার মানুষ। আবু বকর সিদ্দিক এসে ও বেগুনি কে, আবু বকর যাতে ডাক মারিকে বেগুন আসে, উমরও আসে আইয়নের পরে আবু বকর কোরআনে মাজিদের আয়াত পড়ি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর যেতে নাকি বেশি গরম হগিই, আবু বকর নরম হগিই, উম্মতর হাল ধরি বললাই যাইও। আবু বকর যদিও গরম যেত উম্মতর হাল ধরন্য শুনি গে না তাইতো, উমর যেতে বাগর মতো গরম হইয়ে চোখ লাল করে মিলাইয়ে আবু বকর নরম গিয়ে আয়তিবা ফরিয়ে রে আবু বকরে বাসনদের মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। তোমরা যারা এতদিন মুহাম্মদর ইবাদত করিও, তোমার আর মুহাম্মদ ইবাদত করিও দিবে ইন্তেকাল হইয়ে, আর যারা মুহাম্মদর তরিকায় আল্লাহর ইবাদত করিও আল্লাহ কোনো মৃত্যু নাই। আবু বকর যাতে বক্তব্য দিয়ে উমর হতে আবু বকর আয়তিবে এখন না জ্বলেই না, আবু বকর হতে আয়ত আর হতো না জ্বলে আয়ত না জ্বলে সমস্যা আসবে আগর আয়ত ফরকি দিয়ে হযরত উমর বুঝিত আগিয়ে তাহলে আর নবী ইন্তেকাল হইয়ে, তবে এখনো ইন্তেকাল এখনো মরে ন হই আর কি কই দে বর্তমান আর নবী রোজায়ে পাকত শ্বশুরিলে আগের চাইতে আরো শক্তিশালী হিসেবে জীবিত আছে। সুবহানাল্লাহ, আরো শক্তিশালী হিসেবে জীবিত আছে। আগে তো আর নবীর আলোত্তন আলোকিত হয়ে সারা পৃথিবী, ইয়া তো আর নবীর আলোয় ব্যাগিন এক জায়গাত রোজায়ে পাকত মধ্যে এতলা রোজায়ে পাকত মধ্যে জায়গা জিয়া না তার নবী আছে ইয়ানোর মাঝখানে এবং মিম্বরের মাঝামাঝি একখানে স্থান আছে, ইয়ানোরা হয়তো রিয়াজুল জান্নাহ, ইয়ানোরা হয়তো কি রিয়াজুল জান্নাহ। ইমামে মালিক রহমতুল্লাহ হদ রিয়াজুল জান্নাত না নয়, ইয়ে ডাইরেক্ট জান্নাত, ইয়ে ডাইরেক্ট জান্নাত। আরে গেলে বোঝা যায় যে আগে যেহানো গিয়ে যেহানো টাইমে যাইতে ইয়ে সৌদি সরকার আইন করিয়ে দিন আগে এন্ট্রি করা করিব, নসুক লাগিব, সময় দি বাঁধি দিব 15 মিনিট 10 মিনিট। আল্লাহর ফজলে আই জিয়া নসুক গর গিয়া নমিতে আধা ঘন্টা ভাই, আধা ঘন্টা। এই যে আজুল আগের দে মানে বহুত আগে হইতে গোসল আসল গড়ি আতর তাতর লাগাই সুন্দর করি বইতে কাহাই সাইড টাইম আইন না এক ঢুকি গেও। আল্লাহ কি আজীব দৃশ্য, ডাইরেক্ট জন্নত, ডাইরেক্ট জন্নত, ডাইরেক্ট জন্নত, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আর আর নবী জীবিত দিয়ে না, এটা গেলে বোঝা যাবে, এটা গেলে বোঝা যাবে। তো অনা মোহাব্বত লই রে ইমান লই এখলাসের সহিত রোজায় পাকের সামনে দিয়ে রে অনে সালাম দিলে অনের সালামত যদি এখলাস তাহা দেয় অন অনুভব করি তারিবেন যে নবী আসসালামের জবাব দিয়ে ছবি তুলিলি নয়, এটা যাই রে মোবাইল ছবিলি নয়, মোবাইল একেবারে বন্ধ করে ফেলে, মোবাইল নিয়ে হইতে নয়, এখলাসের সহিত যা করি এন বাবা আল্লাহ আল্লাহর পয়গম্বর রোজায়ে পাকত মধ্যে যেই জায়গার মধ্যে আর নবী বর্তমান আছে জায়গায় এর দাম হদ্দুর হইতে রানি পাকিজা তারাজ আরশে বরি জন্নতে ফেরদৌস आराम गाहे पाके रसूले आरबी है, आराम गाहे पाके रसूले आरबी है,
आई जाए रे बैते नबवी आदर है ये बेजा बताया जुम्बिश लब बे आदबी है आहिस्ता कदम नीचिनेगा पस्तहु आवाज ख्वाबीदा वहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा वहाँ रूह रसूल अरबी है आरान नबी जिंदा नबी हायातुन नबी तबे हायातुन नबी दे खड़े रोज़े पागत ना खड़े रोज़े पागत अल्लाहर पैगम्बरर आशिक हल जेते बाबू सालाम दी ढुके लेंदरी दरी जार पुलिस हले बेशिक्षण दिएते न दे एने इयो जेले मतर रसूलर रोजार इयत गेले যারা সত্যিকারের আশিক কদম সামনে না যায় উনারে সলে পানি দিলে জেলে কুডরিতে নবীর আশিক হল যে তুজুর রোজা বরাবর ইতি পুলিশে বারবার সুরা সুরা না করে মানে তাড়াতাড়ি করতে হয় দিব কিন্তু আশিক হলে ঘরে কি কুডরিতে এটা সাই তাহে রোজাই পাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আজীব দৃশ্য কি আজীব দৃশ্য আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকের সামনে দিয়ে যেতে নাকি উম্মত আলে সালাম দে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন ইয়ান শুধু এডে যাইর দেদে নয় আয় অনেকবার দেখি রে মক্কা শরীফতুন যেতে মানুষ গাড়িত গড়ি রওনা দে প্রায় 500 কিলোমিটার তুন বেশ দূরে মদিনাতুল মুনাওয়ারা যেতে নাকি মদিনার এরিয়ার মধ্যে ঢুকে দূরত্বন তাই সবুজ গুম্বিদি দেখা যায় আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকের গুম্বিদি বেজাতে দেখা যায় অটোমেটিক মানুষ হলর জুবান দি বাইরে জাগে যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত হনে কে যদি দূরত্বন তাইরা আই নবীর উপর দরুদ সালাম ফর দলই নগরতন মসজিদত বই রে ফৌরগাঁডত বই বাজারত যে বেশি সরকারে অঙ্গরের অঙ্গরের ইনর গফ কেলা মারত দে বই বই রে নবীর উপর দরুদ ফরানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাফল বাইল মুরব্বিয়ল হজ্জাত আসিতে শুধু ইয়া হজ্জাত ইবা ভরিবা না ইবা ভরিবা ইবা তিয়াই ভরিবা না বই ভরিবা হইতে নয় নয় তিয়াই তো বই নয় হজ্জা করো নত্য বরা ফেললে উঁচত ফর তারপরও হজ্জা নগরিস শুধু ফরা ফরত দে আল্লাহর নবীর দরুদ ফর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা আই নবীর উপর দরুদ তাই দরুদ সালাম ফরিব আল্লাহরও কিছু ফেরেশতা আছে দে ইতারার ডিউটি হইয়ে দে ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম ইতারা ইন ব্যাগিন লিস্টি করিব হল্লা লিস্টি আনার নাম আর মিথ্যা না মৌলানা মারুফ হোসেন উজুরে যদি বইয়ের দরুদ শরীফ পড়িয়ে তাহলে এবার ফেরেশতা হাফেজ কলম লইলে আইব মোহাম্মদ মারুফ হোসেন ফিতা ফিতা মোহাম্মদ আমির হোসেন পশ্চিম দলইনগর পশ্চিম নে পশ্চিম দলইনগর স্টেজত বই একবার দরুদ পড়িয়ে লিস্টি গড়ি ফেরেশতাউন প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে রোজায়ে পাকত যাইরে জিন্দা নবীর হাতে হাতে জমা দে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত দূরত্ব দেয় যদি আর হাসে দরুদ পড়িয়ে দেয় ফেরেশতা হলে দরুতুন আর হাসে আনি দে আর হাসে দূরত্বতায় যদি সালাম দিয়ে দেয় উন ফেরেশতায় আর হাসে আনি দে
জিবাই আনি দে ইবেতুন বারা যার হাসে লই যাই দেরি ব্যবহার নয় নামাতে নন্য ফেরেস্তা নেদে নবীর হাসে বুঝ বুঝেন না হইনি পারি ওগোয়েদা আই ফরগি দি ইন ফেরেস্তাই লই যাই রে দের আর ওগোয়েদা আই ফরি দিন ফুনাই বললাই নবীরে তুলিয়াটে লই আইলাম মুশকিল হতা বুঝুন বেশি মুশকিল ওগোয়েদা আই ফরগি দিন ফেরেস্তাই লিস্টি করি নবীর হাসে পৌঁছাই দে আর ওগোয়েদা আই ফরি দিয়ত নবীর লই এসি বেশ কম নাই নি যার গানতে বুঝো গই বুঝিলে বালা ন বুঝিলে নগ্য ফরিও যে ডুব মার হোক যেটা পানি নাই আল্লাহর পয়গম্বর হদ ও আমার উম্মত দুরুদ তো তাই যেতে দুরুদ সালাম করিবে ফেরেশতা আইরে আর ইন বেগিন জমা দিব আর যদি টিয়া খরচ করি 20 লই 5 ফুট লই 6 ঘন্টা বিমানত চড়ি মদিনা শরীফের এয়ারপোর্টত লামি অথবা জিদ্দা এয়ারপোর্টত লামি ইয়তুন আবার গাড়ি লই মদিনাতুল মুনাওয়ারাত মধ্যে আইরে আর রোজার সামনে তিয়েই তুমি যেতে সালাম দিবে সামিয়তু আমি নবী নিজের খানে তোমার সালাম শুনি সুবহানাল্লাহ চাই একতান হ চাই অভাব নবী নিজের খানে ফোনের কা রোজায়ে পাকত মৃত দে নাকি জীবিত দে এতাল্লাই ও ভাইল যারা এতদিন আর অপবাদ দিও আর নবীরে মরা হই বলি নয় নয় এখন কই দিলাম আর নবী বর্তমান রোজায়ে পাকত নমাতের ডর করি হ জীবিত তো খুঁজে না আর গেল নদ্য এই নবী বে দুনিয়াত আসছে ব্যাগুন খুশি ইন আলোচনা করিবে মিলাদুন নবী আর নবী বে দুনিয়াত জিন আইনে ইন বাস্তবায়ন করিবে সিরাতুন নবী দুনিয়ার সমন্বয় হইলে আশেকে নবী সুবহানাল্লাহ আল্লাহ ব্যাগুনের আশেকে নবী হিসেবে কবুল করুক আমিন খবরদার খনিকের বেদাতি নডাইবে খনিকের জাহান্নামী নডাইবে খনিকের কাফের নডাইবে তোমার দায়িত্ব দিয়ে না আল্লাহ তোমার দায়িত্ব দিয়ে দে ইতার বুঝাইবে ফাইলে দুয়া বাচ্চা পাইবে ওকে সাত দর দিবে অদা অ্যাঙ্গুরি বুঝছে না উত্তর অ্যাঙ্গুরি বুঝাই দে তারপরেও নবুঝিবি নে সরম লাদ দে না তোর এতদিন এলে আসিলি ইয়া আইতে সরম লাদ দে না সরম কি বেড়া এভাবে সুন্দর করে কথা বুঝাই দিবেন দে খবরদার ইতার নটে সারাইবেন গেল দিবেন বেদাতি নটাইবেন আর নানুফুরি সুসুর রহমতুল্লাহ হইতো হয়তো হন একখান জায়গা অন্ধকার গেলে এটা বাস দিবের গেলে আধার ইন যাইব না এটা শূন্যতর লেট লাগাই দিও আধার অটোমেটিক যাইব হন একখান জায়গার মধ্যে বেদাত প্রতিষ্ঠিত গিয়ে গেল দিলে যাইব না উন আরো বিরক্ত হয়ে যাইব উন আরো গালাগালি বাড়া ফেলাইব তো গরিবে কি ইয়ের মধ্যে আল্লাহর নবীর সুন্নতর কথা হওয়ার তাহ নবীর আদর্শের কথা হওয়ার তাহ দে বেন্দে ইতেরা নইলে ইতেরার ফুতনাতি হইলে একদিন নবীর আশেক বনি যাবে সুবহানাল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহর পয়গম্বরে আবু জাহেল যে ঈমান আনিব হইয়ে চিন্তা করিল একজন নেতা যদি ইমানদার হয়ে যায় গই ইবার ফোয়ারে কর্মী হলো ইমানদার হইলে আর উম্মত বাড়িব এবার আল্লাহর হুকুমে আল্লাহর পয়গম্বর যেই স্থানত বসে এই স্থানীয় নতুন শাহাদাত আঙ্গুল এভাবে ইশারা করি ইশারা করতে দেরি আকাশের চন্দ্র দুই টুকরা হইতে দেরি নয় শুধু দুই টুকরা হইয়ে দে নয় দুই টুকরা ওইয়ের দুই টুকরা দুই ফারত ফরি গিয়ে সুবহানাল্লাহ এই দৃশ্য ইয়ান দেই আবু জাহেল তুই মেনানো আছে ইতি কি হর হদারাতে এতদিন মনে করি গেলেন তোমার জাদুই মানুষের ও চলে ইয়া তো দেখতে চাঁদর ওরও চলে নাউজুবিল্লাহ তাহলে সঞ্চাই সরাসরি চন্দ্র দুই টুকরো ইয়ে দিয়ে দেই রে ইমান আনিনা পারে আর চন্দ্র দুই টুকরা ইয়ে দিয়ে 1400 বছর পরে আয়েরে আমেরিকার বিজ্ঞানী চাঁদর দেশ যাই চাঁদর মাঝখানে যেতে দাগ দেখে
মুসলমান হল হইয়ে দে খতাইয়ান বিশ্বাস এসে চাঁদর দেশত্ব তাই কলমা ফুরি ফুরি আমেরিকা আগি সুবহানাল্লাহ। জব পায়া ইশারা उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ। जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ। डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह सुबहानल्लाह। एक मोहब्बत होना सुबहानल्लाह। मानुष हिसेबे आवाज नर सुबहानल्लाह सुबहानल्लाह। आए नाम मोहम्मद सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह। दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह। कुरान उठाकर देखो जरा मालूम तुझे हो जाएगा। कुरान उठाकर देखो जरा मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह। आए नाम मोहम्मद सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह। है कौल खुदाए जिन्न बशर इन्ना आतैना कल कौसर। है कौल खुदाए जिन्न बशर इन्ना आतैना कल कौसर। रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह 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 सुबहानल्लाह। आए नाम मोहम्मद सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह। जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ। जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ। डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह 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 सुबहानल्लाह। আল্লাহর পয়গম্বর ইশারা করি কি চন্দ্র দুই টুকরা হইয়ে সরাসরি দেখে আবু জাহেল মান্য নে 1400 বছর পরে আমেরিকার বিজ্ঞানী চাঁদর দেশত যাই দেহের চাঁদর মধ্যখানে মাঝখানে দাগ দেখা যার ইবা কিয়র দাগ হদা আজিয়াতুন 1400 বছর আগে মক্কার জমিনতুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আকায়ে নামদার তাজেদার মদিনা জিগর গোসাইয়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইশারা গিল দে ইবার ইশারায় এই চন্দ্রয়ান মাঝখানে দুই টুকরো গিল দে তার দাগ
এই কথা শুনিয়ে রে আমেরিকার বিজ্ঞানী সনদ দেশত গিয়ে দে এতুন কলমা ভরি মুসলমান হয়ে আগি হই সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক হন। যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে হেদায়েতের মালিক হইয়ে দে আল্লাহ, কিন্তু হেদায়েতের ফদ্দা হন্য হইয়ে দে আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতাল্লাই আল্লাহ কদে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। ইমানদারের উপর বড় দয়া করিগে এহসান করিগে তারার ভিতরতুন একজন রসুল আল্লাহ তার আল্লাহ ফাটাইরে সুবহানাল্লাহ। আর নবীর আগমন ইয়ান রহমত শুধু ইমানদারল্লাই না বিশ্ববাসীল্লাই? কিন্তু কোরআনের আয়াতিবে হদ শুধু ইমানদারল্লাই। আর হদ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আয় অনর সমগ্র বিশ্ববাসীলাই রহমত হিসেবে ফাটায়। আয়ত হদ শুধু ইমানদার আল্লাহ দয়া করগি আর হদ বিশ্ববাসীলাই দয়া করগি। দুনো আয়তর মাঝখানে যাতে কি গিয়ে আর বুঝুত মধ্যে গরমিল গিয়ে আয়তত গরমিল নেই। আয়ত আপনার জায়গা ঠিক আছে, আমার না যেভাবে আল্লাহ হই এভাবে ঠিক আছে ইয়ান মানি লই, কিন্তু আর বুঝিন না পারি দে আয়ত ইবেদ মধ্যে শুধু ইমানদারের ধরে দিল, ইবেদ মধ্যে শুধু সারা বিশ্বল্লাই বলি কে কইল। মুফাসসিরিনে কেরাম হলে ইয়ানোর জবাব দিয়ে ওহুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন কানা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর যদিও বা সমগ্র বিশ্ববাসীর রহমত হইলেও কিন্তু নবীর আগমনতুন যথাযথ উপকৃত হইতে দেখারা নবীর আদর্শ বাস্তবায়ন করিগে যারা এসে দিয়ে বেগুন খুশি রহমতুল্লিল আলমিন হদ নাকুশ আছে না। আর নবীর আগমনে হনজ্ঞ মানুষ নাকুশ হইয়ে দিলে তাহলে আর তুলো যায় নেই। নবীর আগমনে হারা হারা খুশি, শুধু মানুষ খুশিতে নয়, গাছপালা খুশি, নদী নালা খুশি, বনর হিংস্র প্রাণীল খুশি, ফেক পশু খুশি, যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎ নবীর আগমনে খুশি নে বেজার খিয়া। আর নবীর আগমনে সমগ্র সৃষ্টি জগতে আর নবীর আগমনের মাধ্যমে সমস্ত সৃষ্টি জগতের রহমত পাইয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আগমনতুন ব্যাগ গুণ অংশ পাইয়ে তবে যথাযথভাবে নবীর আগমনে লাভবান হইয়ে দেখারা শুধু অংশ পাইলে হইব না, অংশ ইয়ান রাজ জানানো ভরিব না, খুশি হইলে হইব না, খুশি ইয়ান চিরস্থায়ী তা আনো ভরিব না। ফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পশ্চিম দলইনগর আল আমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে মুনাজাতের আগ মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি
শরীরের সুস্থ রাহি, ইমানের সহিত বাঁচাই রাহি, রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি, সুদূর ঢাকা থেকে আগত ঢাকা গৌসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব, বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা ওনার সামনে পেশ করিবেন। যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আর ব্যাগুণের আইয়ানিরে আল্লাহ কবুল করুক, আজিয়ার এই মাহফিলের কবুল করুক। এই মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে সুন্নতের ঘর বানাই দিক, প্রত্যেকটা ঘরে কোরআন তেলাওয়াতের ঘর বানাই দিক, প্রত্যেকটা ঘরে নামাজিওয়ালার ঘর বানাই দিক। বৈঠকত্ব নুড়িবার আগে আগে আল্লাহ আরা ব্যাগ গুণের জীবনের গুণা মাফ করে দিক। আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের গুরুত্বপূর্ণ এক আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়ত এবং পথ প্রদর্শনাল্লাই মানুষের সঠিক পথের সন্ধান দিবল্লাই যত নবী রসুল দুনিয়াত ফাটাই সবচেয়ে সেরা শ্রেষ্ঠ রসুল আর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়াত আগমন করে গিয়ে প্রত্যেকটা নবীর আগমন নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট রাষ্ট্র, নির্দিষ্ট শহর, নির্দিষ্ট গোত্রর মিক্কে আছে। কিন্তু আর নবীর আগমন নির্দিষ্ট হন রাষ্ট্র নয়, নির্দিষ্ট হন জায়গা নয়, নির্দিষ্ট হন শহর নয়, বরং যেই যেই জায়গাল্লাই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গাল্লাই আর নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে ফাটাইয়ে আর নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। আর নবীর পরে আর কোন নতুন নবীর আগমন নয়। দুঃখা দিবস আইন বর্তমান কাদিয়ানিয়র তৎপরতা বেশি বাড়ি গিয়ে। কাদিয়ানি বলতে আরব দেশত তারার পরিচয় আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত। আচ্ছা অনহন চাই যারা আর নবীরে শেষ নবী না মানে ইতারা কি মুসলিম নাকি কাফির? ব্যাগুণ না হয় ইন খোয়াবুলার যদি নতাহি তাহলে বেইমানল আইরে আর যুক্তি দিয়ে মুক্তির ফতত্তুন সরাই দিব।
এমন যুক্তি দিব তো অনেক খণ্ডন করি তৈত্যান্ন কিভাবে অনরার এই এলাকা গ্রাম ইয়ানোর নাম কি দোলইনগর। এই দোলইনগর এলাকার হন একজন কাদিয়ানি আইরে যদি অনরাত্তন প্রশ্ন করে নবুয়ত ইয়ান আল্লাহ প্রদত্ত রহমত নাকি গজব, নবুয়ত মানে নবী অন ইয়ান আল্লাহ প্রদত্ত রহমত নাকি গজব, ইয়ান নহয় রহমত নয় না। তারপরে রহমত বন্ধ হয়ে গেল বালা নাকি বাকিটা এলে কিয়ামত পর্যন্ত বাকিটা হন বালা। এ বাকিটা হন বালা হয়ে তুমি বেগুনের ইমান গেই এই সয়া ইতারা যুক্তিবে দিয়ে কি হইতে সাধ্যে যেহেতু নবুয়ত রহমত আর আর নবীরীয় তাই নবুয়ত শেষ হইতে কিয়ামত পর্যন্ত বাকি তাইলে অসুবিধা কি। আর যেভাবে মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই, এভাবে আর একের পর এক নবী বানাতে কেউ নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ আল্লাহর কোরআনে ঘর দে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা দে আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আই সর্বশেষ নবী, আর পরে আর কোন নতুন নবীর আগমন নইব। এখন আর যদি যুক্তির নিরিখে বুঝতে চাই নবুয়ত আল্লাহ প্রদত্ত রহমত, রহমত বাকিতা হন বালা কিয়ামত পর্যন্ত বাকিতা হোক, তারারও হওয়া করিব দে ফানি আল্লাহর নিয়ামত নাকি গজব। হতন হতন নিয়ামত তো ঠিক আছে, হতন নিয়ামত দে যেতন নাকর নিচে তা হেতন নিয়ামত দে, নাকর উপর উঠি গেল ফানি বা নিয়ামত হল না ইয়ে কিয়ামত নজর কিনা। নবুয়ত রহমত হতক্ষণ পর্যন্ত আর নবীর আগমনের আগ পর্যন্ত, নবী আগমন হইয়ে নবুয়তর দরজা চিরতরে বন্ধ, নবী ইন্তেকাল হইয়ে সাহাবিয়তর দরজা চিরতরে বন্ধ। এই সুযোগ কাদিয়ানীয়দের দেয়া যাইত না। আল্লাহ আর নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, দুনিয়ার বিশ্বাস আর দিল তা করিব। এটা ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে ঠান্ডা গরম আলু মিডে যত জাত আছে রি যত ফাটাফাটি আরা গড়ি ই ব্যাগ গুণ বাদ্য ব্যাগ গুণ একমতে এক বাক্যে একতার ঘোষণা দ রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত বন্ড প্রতারক কাদিয়ানীয়লরে অতি শীঘ্রই মুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা ভরিব। ইয়ান রোগ আওয়াজ তুলো এখন এই সময় আর নইলে ইনে না এটা ঠিক খবর দে জুন মুসলমান দাবি করে অনশন। কিছুদিন আগে বাংলাদেশের একজন পার্লামেন্ট মেম্বার মৌলানা হানজালা হাজি শরীয়তুল্লাহর বংশধর পীরজাদা মৌলানা হানজালা রাষ্ট্রীয় সংসদের মধ্যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, যেই জোরালোভাবে বক্তব্য রেখে আই এবার বক্তব্যরে স্বাগতম জানায়। এরকম মানুষ সংসদত প্রয়োজন আছে। তবে একখান বেশি আফসোস বেশি দুঃখ লাগে যেই টাইমত কাদিয়ানীয়লরে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করি বললাই সংসদের মধ্যে এই একজন তরুণ আলেম পীরজাদা মাওলানা হানজালা হাফিজাহুল্লাহ যেত নাকি সংসদের মধ্যে এই কথাইন উপস্থাপন করে সমস্ত ডানপন্থী আছে দুন পর্যন্ত বেগম বউ মোবাইল ছবি। অথচ বুড়োর আগে ইটার টুফিও দোকান যাবি ইন নগুলো গুম যাবি সদিও নগুলো কিয়া দুকাবাজি করি কিন্তু জাতিল্লাই দুকাবাজি করি কিন্তু যারা যারা মুসলমান এই বিশ্বাস তা করিব আর নবীর পরে যেটুকুন নবী দাবি করি গিয়ে সমস্ত নবী দাবি করেন বেগুন বন্ড প্রতারক মৃত্যুক দাজ্জাল ঠিক তেমনি ভাবে গোলাম আহমদ কাদিয়ানীয় বন্ড প্রতারক দাজ্জাল সরকারিভাবে তা বেগুনের অবৈধভাবে মুসলিম ও মুসলিম ঘোষণা করা বলি আর নইলে অভিযোগ কিজন রাখন এক নগুজুর গিয়ে বেগিন ঠিক ইয়ান ঠিক দিন ইয়ার আগে হয়ে দিন ঠিক আর নইলে অসুবিধা কি হইব। অনশন একজন কাদিয়ানি
ইবে যেহেতু আর নবীর শেষ নবী হিসাবে না মানে ইবে ইমানদার না কাফের? কাফের হইলে বাংলাদেশে যদি সরকারি ভাবে যদি কাফের স্বীকৃতি না দেয় আর দেশত বার করে দিতে নহর দেশিয়ানত সমস্ত নাগরিক তাহনের অধিকার আছে আর এন নহর কাদিয়ানিয়র বার করে দেন নহর হিন্দু যেভাবে তাহে হিন্দু পরিচয়ে বৌদ্ধ যেভাবে তাহে বৌদ্ধ পরিচয়ে বড়ুয়া যেভাবে তাহে বড়ুয়া পরিচয়ে খ্রিস্টান যেভাবে তাহে খ্রিস্টান পরিচয়ে মুসলমান যেভাবে তাহে মুসলমান পরিচয়ে কাদিয়ানিও কাদিয়ানি পরিচয়ে তাইবে মুসলমান পরিচয়ে তাইতে না ইতারা কেন মুসলমান হইব এখন যে তো সরকারি বা ভিতরা মুসলমান ও মুসলিম ঘোষণা না করে 5 ফুটে তো লেখা আছে মুসলমান আল্লাহর ঘরত প্রবেশ করেন নবীর রোজাত যার অথচ আল্লাহর আইনি ঈদে হনব বেঈমান মসজিদে হারামত মধ্যে প্রবেশ করার নাম জায়েজ নেই যেটুকুনি ঘরের ইন বেগিনর অপরাধীনর গুনাহীনর একবার যারা এই রাষ্ট্রের মধ্যে ক্ষমতাবান আছে রাষ্ট্রের কর্ণধার আছে বেগুনের মাথার ওর গুনার ভাগিদার এতাল্লাই আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়েন যেন আর আকীদা বিশ্বাস আর নবী সর্বশেষ নবী ইয়েন আর আকীদা বিশ্বাস এই বিশ্বাস ইয়েন কিয়াম মৃত্যু পর্যন্ত অন্তরত রাহিবেন টিয়ার লুবত করি ক্ষমতার লুবত করি খবরদার ইমান বিক্রি ন করিবেন এই দেশত কাদিয়ানিরে প্রতিষ্ঠা করিকে দে কোনো কৃষকে নয় এই দেশত কাদিয়ানিরে প্রতিষ্ঠিত করিকে দে কোনো একজন কর্মচারী নয় এই দেশত কাদিয়ানিরে প্রতিষ্ঠিত করিকে দে ব্যবসায়ী হলে নয় এই দেশত কাদিয়ানি হলে প্রতিষ্ঠিত করিকে দে অদে বড় বড় উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী যারা আছে তারা ইতারার মাধ্যমেই তো এই দেশত প্রতিষ্ঠিত হইয়ে তাল্লাই আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী শ্রেষ্ঠ ইয়ান যেন আর আকীদা শেষ ইয়ান আর আকীদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াতিবের মধ্যে বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ ঈমানদারের উপর দয়া করিগে ইহসান করিগে অনুগ্রহ করিগে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের উপর ইহসান করিগে দয়া করিগে তারার ভিতরতুন একজন রসুল পথ প্রদর্শক তার আল্লাহ বলি আল্লাহ নির্বাচিত করিকে সুবহানাল্লাহ হেদায়েতের আসল মালিক হন হেদায়েতের পথ দাহন্যা নবী বেগিন আল্লাহ হেদায়েতের মালিক হেদায়েতের পথ দাহন্যা নবী এতাল্লাই অনেক কাফের এমন আছে সরাসরি নবীর জবানে শুনে ইমানদার নয় অনেক ইমানদার এমন আছে কাফেরের মুখে শুনিয়েরও পৃথিবীর সেরা ইমানদার ন বুঝো আর নবী মেরাজত গই না খদ্দুর গইয়ে ইয়ার হর্ন যাই দে খদ্দুর পর্যন্ত আরশ আযীম পর্যন্ত পৌঁছছে আর নবী এই মেরাজের ভ্রমণ করি আয় আর নবী যেতে মানুষ হলর ইয়ানোর বর্ণনা দেন ওয়াই গত রাতিয়া মসজিদে হারাম অতুন বাইতুল মকদস পর্যন্ত এতুন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব কিছু ঘুরি আবার রাইতে রাইতে মক্কা শরীফ আগিয়ে গই এখতান আর নবীর জবানত সরাসরি শূন্য দা বুঝাইলে আবু জাইলে শূন্য দা হাত জবানত নবীর জবানত
মান্য না? আবু বকর সিদ্দিকে মান্য না? হাত তো শুনে আবু জেহেল তুন ছয় হেদায়েত কি জিনিস সরাসরি নবীর জবানে শুনে আবু জেহেল মানিবার তৌফিক নয়। আর আবু জেহেলের মতো কাফেরের মুখত শুনিয়েরও আবু বকরি মেরাজরে সত্যায়িত করি আল্লাহ আবু বকরের উপাধি দিয়ে দে সিদ্দিক আকবর সুবহানাল্লাহ। মেরাজ কি তসদীক সে আবু বকর হু সিদ্দিক, मेराज की तस्दीक से अबू बकर हूँ सिद्दीक, इनकार से अबू जहल हुए दीन का जिंदीक, इनकार से अबू जहल हुए दीन का जिंदीक। कहते हैं मोहम्मद की ये मेराज थी रूही, हक ये है कि मेराज थी जिस्मानी व यक़ज़ी, मेराज तो कुर्सी शुदा सब समावात, आदम से इब्राहीम से भी हुई मुलाकात, आदम से इब्राहीम से भी हुई मुलाकात। আল্লাহর পয়গম্বরের মেরাজের বর্ণনা সরাসরি পয়গম্বরের জবানে শুনে আবু জেহেল মানিত না পারে। আবু বকর সিদ্দিকের হাসে গিয়ে যে টাট্টাই করি বললাই আবু জেহেল যাইরা কথা আবু বকর তোমার বন্ধু কি হর হইতারনি হদে কি হর হদিবা আই মনে করে গেলাম এতদিন 8 আনা গম আর 8 আনা ফল এত দেইতে 16 আনা ফল গিয়ে তোমার বন্ধু নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক কত আবু জেহেল আর বন্ধু ফল নয় তুই ফল বিদে ফল আকি করি কি দেখা যায় কি দেখিস যে নতুন করি আবু জেহেল কত আবু বকর এই স্থানতুন বাইতুল মকদসত যেতে 1 মাস সময় লাগে আর দিন বাদ দিলাম তোমার বন্ধু কি খরচ গই গতকালি আর রাতিয়া অল্প টাইমত বলে ইবাই এতুন বাইতুল মকদসত গিয়ে এতুন বলে আরো ওরে গিয়ে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দি সিদরাতুল মুনতাহা যাই জান্নাত জাহান্নাম পরিদর্শন করি আবার গিয়ে দা আরশ আজিমত আল্লাহ আল্লাহ সাক্ষাৎ করি আবার বলা আগি ওই ও আবু বকর এখনো পর্যন্ত কি তুই এবারে মানিবে না? আবু বকরে কি হর আবু জেহেল ইবাই জেদ্দুর সময় হইয়ে জেদ্দুর জায়গা হইয়ে ইয়াতুন কম টাইমত আরো বেশ জায়গা যদি ভ্রমণ করি দিয়ান ইবার জুবান যদি বাইরে হয় নির্দ্বিধায় আমি আবু বকর মানিলে বেল্লাই প্রস্তুত আছি সুবহানাল্লাহ। দুনিয়ায় সাদাকত মে তেরে नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। হেদায়েতের মালিক হন। আচ্ছা অনুসরণ চাই ইয়ানোর আরেকখান প্রমাণ দে এই যে দলইনগরের আশেখের রসুল ওনারা নবীরে দেখেন না আবু জেহেল দেখেন না একবার দুইবার না একবার দুইবার দেখিয়ে দেন বারবার না দেখে না আল্লাহর পয়গম্বর যে সত্য নবী ইয়ান আবু জেহেলের সামনে যেভাবে প্রমাণ হইয়ে আর সামনে প্রমাণ হইয়ে না নামাদের আই তো নবীরে ন দেই নবীরে তো ন দেই সাহাবায়ে কেরাম হলরো ন দেই তাবিঈন হলরো ন দেই তবে তাবিঈন ন দেই আইম্মাই মুজতাহিদিন ন দেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ন দেই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ন দেই বাহাউদ্দিন নকশবন্দিরে ন দেই শিহাবুদ্দিন সোহরাওয়ার্দিরে ন দেই জুনাইদে বাগদাদিরে ন দেই সুলতান বাইজিদ বুস্তামিরে ন দেই ওসমান হারুনিরে ন দেই বখতিয়ার খাকি রহমাতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি ন দেই খন ও বড় বড় অলিরও ন দেই এরপরে ১৫০০ বছর পরে আইরে দোলই নগরের মধ্যে যদি নবীর আশেক বনিত পারে দয় আল্লাহর দয়া ছাড়া আর কি হন যায় নবীরে সরাসরি দেইরে জাদুঘর ডাহের এক মুহূর্ত লাইও ন দেইরে নবীর বিরুদ্ধে কটূক্তি করে দে ইতারার বিচার আল্লাহ জান দিবাল্লাহ প্রস্তুতর সুবহানাল্লাহ। আবু জেহেল তারা নবীর খবর দেখে এখন হিসেবে আছে না হ্যাঁ শুধু দেখতে দে নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে যেদিকগিন মুআজিজাত যেদিকগিন মুতালাবা যেদিকগিন প্রশ্ন করি বেগিনের জবাব দিয়ে আর নবী বেগিন দাহাই আল্লাহর হুকুমে একদিন আইরা হদে মোহাম্মদ তোমার কথা বর বালা লাই ও মানতে মনোহর নফারিস আর নবী হদ খেয়ানি আসা নকা ফারর হনসি বিধির কি না কালাতার দিয়ে না হতে নয় নয় এই যে বিশ্বাস করি নবারের আসলত বিশ্বাস করি নবারের দেখি আল্লাহ নেতৃত্ব তারা ফেলাইব দেই কি আল্লাহ নেতৃত্ব তারা ফেলাইব দেই আবু জাহেল হদ মুহাম্মদ তুমি সত্য নবী দিয়া নাই মান্যম হতে তুমি সত্য নবী দিয়ান প্রমাণ করি বললাই আকাশের যেই চন্দ্র দেখা যার সান সানিয়ান দুই টুকরা করি দেখাইতে পারিবে না হন হদ দে আবু জেইলে তারা হারে হদ দে আর নবীরে কি দুই টুকরা করতে হদ দে সাবনের গুলডানে সান সান ধরিতে না দুই টুকরা গরিব গ্যাঙ্গরি কিন্তু জিয়ান খনুকেই নপারে খনক বন্দার পক্ষে জিয়ান সাধ্য নয় সাধ্যের বাইরে ইয়ান একমাত্র গরিব পারে খনে বড় গরিব হওয়া যায় কাদের আকুদ রকত দারি বড় কমাল কাদের আকুদ রকত দারি বড় কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আবু জেহেল সাসাজান আই যদি আকাশের চন্দ্র ইয়ান দুই টুকরা করি দেখাই ইমান আনিবেন না আবু জেহেল হদ ইমান আনিয়ম আল্লাহু আকবার ও নবীর আশেকল ও দলই নগরের নবীর আশেকল মুসলমানল একখান কথা মনত রাখিয়ন আর নবী তুন জিন্দেগীত হনত দুনিয়াবি সম্পদের লালচ আছিল শুধু একখান জিনিসের বেশি আগ্রহ আছিল ইয়ান হইয়ে দে উম্মত কেন বাড়িব সুবহানাল্লাহ আর নবী তুন হন কিছুর লালচ আছিল জিবরাইল আমিনের দিন আইরা হদ হুজুর আল্লাহ আরে ফাটাইয়ে দে অন হইলে ওহদর ফার ইবারে স্বর্ণ বানাই দিব নবী হদ আল্লাহ স্বর্ণ আল্লাহ কি ওয়া স্বর্ণ বানাইতে সেদিনে আই উম্মত বানাইতে সেদিন সুবহানাল্লাহ কিন বর্ণনা করি করি ইমানদারে নবীর এই আলোচনা ইন গরন তারা নবী আইসে দিয়েন খুশি হইলিয়া কিন্তু অন্য দিন যদি নমানিলে খুশি ইয়ান চিরস্থায়ী নহইব কথা বুঝে না জানিস নবী আইসে দিয়ানত খুশি হইলে বরবালা হাম অসুবিধা নাই আরো খুশি খুশি কেন নইব যেই নবী আই বললাই বলি ৪৫০০০ বছর আগে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর নির্মাণ করি আল্লাহর হাসে দোয়া করি পরওয়ারদিগার আলম আই ইব্রাহিমর অন খলিল বানাইন অন্তরঙ্গর বন্ধু বানাইলেন আই ইব্রাহিম জানর পরীক্ষা লইলেন মালর পরীক্ষা লইলেন সন্তানের পরীক্ষা লইলেন পরওয়ারদিগার আলম জান সাইন নমরুদের আগুনত জাপ মারিয়ে জান দিবাল্লাহ প্রস্তুত হইলাম মাল সাইন মেহমানদারিত সমস্ত মাল বিলীন করে দিলাম ৮৬ বছর বয়সত ওগো সন্তান দান করিয়ন দে এই সন্তান ইবারে জবাই করতে হইও না আই ইবারও জবাই করিবাল্লাহ প্রস্তুত হয়ে গেলাম পরওয়ারদিগার আলম আর সমস্ত প্রিয় জিনিস বেগিন অনসায়ন অনরে দি ফেলাইলাম তবে আয়ন নতুন জিনিস খুঁজলাম আর প্রিয় জিনিস অনরে দিলাম অনর প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের বংশ দি দুনিয়াত আগমন ঘটাই দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের
ডাক মারে দে ইব্রাহিম। আর প্রিয় বস্তু বলতে কি হদ দে? ইব্রাহিম আলাইহিস সালাম হদ দে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম অনর প্রিয় বস্তু বলতে নবী আখিরুজ জামান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি তখন ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করি গে আর নবীর আগমন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করি গে দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে সংযুগত যেই যুগের উপাধি আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, অত্যাচারের যুগ, অবিচারের যুগ, সন্ত্রাসীদের যুগ, চুরি ডাকাতির যুগ, জেনা বেবিচারের যুগ, মিথ্যার যুগ, খিয়ানতের যুগ, এই সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলে দে এই লেখেন যুগত আর নবীর দুনিয়াত ফাটাই যাতে 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরে যাতে নবুয়তর এলান ন করে সমস্ত মক্কাবাসী ব্যাগুন আর নবীরে আল আমিন হিসেবে উপাধি দিয়ে, সত্যবাদী হিসেবে উপাধি দিয়ে সমস্ত আমানত ব্যাগিন আল্লাহর পয়গম্বরের কাছে রাইতো। আল্লাহর পয়গম্বরের এমন মানা মানিত দে আল্লাহর পয়গম্বরের সিদ্ধান্তর ব্যাগুনে মানি লইত। কিন্তু যেই তারিখতুন আল্লাহর পয়গম্বর এক ফারর চৌড়াত মধ্যে উড়িয়ে রে সাদা রুমাল গুড়ার কি গুড়ার দে আর নবী থেকে ফারর উড়ি এগুলো সাদা রুমাল গুড়ার কি আল্লাহ গুড়ার দে ইয়ে তো মানুষ একত্রিত করে দে কি দি মেঘ দি ও আলামান ফাউন্ডেশনের মাহফিল শুরু হয়ে গিয়ে তোমার আইও হইলে মানুষ আজ ন তো এতে তো মেঘনু আসিল খইব কেন করি তো এতে নিয়ম আসিল দেখো ভাড়ার ভর্তি একা সাদা রুমাল হ্যাং করে ঘুরাইলে মানুষ বেটা হাতে দরহারি হতা হয়ে বলে যাই ব্যাগ গুণ আসছে আবুলাই পেতার আসছে বড় বড় নেতা কেতা সর্দার মাতব্বর ব্যাগ গুণ আসছে আইরে সাই থেকে ওমরে দেহের দিবে তো আব্দুল মুত্তলিবর নাতি আবদুল্লার ছেলে ইবে তো মোহাম্মদ ওই বদ্র ফুয়াইবে ও নিচে হাতা না হয় দে ফুয়াইবে কোনদিন অশ্লীল ভাষা না হয় দে ফুয়াইবে ও বেশি ভালা ফুয়া মাশাল্লাহ কি হইতো স্যার ফুনি ব্যাগ গুনে একেবারে খান্নন দিল লাগাইয়ে রে ব্যাগ গুনে চাই দেখে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দের ও বিভিন্ন গোত্রর মানুষ হল ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব দোস্ত হাবা বল আই তোমারা ব্যাগ গুণের একত্রিত করি দে একখান কথা হই বললাই হই নে ইতারা হদ খানা মানিবে রে খেন মান্যম না মানি না তুমি আগে কি হইবে কথা আগে দিয়ে আনি অনরত একটা শিকার উক্তি লই আই যদি হই ফার জিবার ওরাই তিয়েই ইবের ফিসো দি উগ্র শত্রুর দল অপেক্ষমান অস্ত্র লই হকি স্টিল লই দামা দা লই ডর ডর বাদাম লই থিয়ে থেকে এখন আইরে তোমারা আক্রমণ করিব মারিব একতান যদি আই হই তোমারা বিশ্বাস করিবে নে হাল সদ্দাক তুমুনি আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে বেগুন যারা আসিল এটা যে নাড়ারে দিয়ে কায় করে গরম হতা হলে হতাইয়েন খিয়েন নসাই ঠিক নহয় এলে গাদা হালিয়া না খড়া জায়গা তো মক্কার কাফের হলে আর নবীর তো ঐক্যর প্রস্তাব দিয়ে মানে 1000 করে দিব কি দে এক কি হল এক দে দল বাড়া ঘর দে ইতে বেইমানজ্ঞ নাস্তিকজ্ঞ খুদা দ্রুই হোক রসুল দ্রুই হোক তুই গীতলা দে দলত বিরে ফিলে ভরত দে বুট বেশ ভরত দেওয়া কি আর টার্গেট তো বুট না বুঝার হল 21 দল নয় 44 দল করলেও সফলতার দন্তিয়াসও দিতেন আগে জাতির আদর্শ ঠিক করো উদ্দেশ্য ঠিক করো জাতির সামনে গন্তব্য মন্তব্য দুনিয়ার স্পষ্ট করো এনে শুধু দল বাড়াই লাভ কি বলে ইনি সালামে নইব নুরু সালামে নইব না না ভগবান লাভ
মক্কার কাফের হলে আর নবীর প্রস্তাবদের মুহাম্মদ আর একই জায়গায় খেন এক পৃথক পৃথক তখন বালা নয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জমিয়া বেগুন আল্লাহর রসুলের মজবুত করি ধরো পৃথক পৃথক তখন বালা নয় দেশ একখান রাষ্ট্র একখান সবুজ শ্যামল বড়াই বাংলাদেশ আর পৃথক পৃথক নতক্যম বেগুন একই মই মারামারি নতাইব সহ্যভোজন নতাইব এন যেন এই দেশের নেতা হলে বক্তব্য দে ঠিক তেমনিভাবে মক্কার নেতা হলে আর নবীর হাসা আইরে বক্তব্যদের মোহাম্মদ তুই যেই দেশের আরও এই দেশের তুই যেই গোষ্ঠীর আরও এই গোষ্ঠীর তুই যেই বংশর আরও একই বংশর আর ভিতর এত দ্বন্দ্বতা হিলাপ কি চলো আর একই যে গই আর নবী হদ কেন একই বেদ আগে হসাই না একই হলে দূর নমার কিও তো এক দিয়ে ঠিক করে আগে কাফের হলো হদ দুয়া এখন মানি ধরো বছরে 12 মাস তৈলে 6 মাস হন জানুয়ারির 1 তারিখ হইতে জুনের 30 তারিখ পর্যন্ত 6 মাস লাগাতার আর ব্যাগ গুনে মিলি আল্লাহর ইবাদত করি গম জুলাইয়ের 1 তারিখ হইতে ডিসেম্বরের শেষ পর্যন্ত 8 মাস তুই মুহাম্মদ সহ তোমার সাহাবিয়ল সহ ব্যাগ গুনে মিলি মূর্তির ইবাদত করি গম ঠিক নেবে ঠিক এটা ঠিক হইলে কিন্তু ইমান যাবে এই এখন না যাই দিয়ে জিয়ে ঠিক না হইও বুঝো না আল্লাহর পয়গম্বর যেই ফারুর চৌড়ার মধ্যে দাঁড়ানো তুতা হত ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফার জিবের উপর তিয়াই এই ইবের উপর ইবের ফিসদি একদল শত্রু আসছে এখন আই হামলা করিব মারিব এখতান যদি আই হইলে তোমরা বিশ্বাস করিবে আনি হনহদ দে আর নবিয়ে হারে হদ দে কাফেররে একজনও ইমানদার নাই বেগুন কাফের কিন্তু নবীর কথারে কেন গুরুত্ব দিয়েছ বেগুনে এক বাক্যে কি কর কালু জাররাবনাকা মিরারান মা নারাফিকা ইল্লা সিদকা সমস্ত মানুষ বেগুন দিয়ে ইরহদ মুহাম্মদ আর অনেকবার যাচাই করি জাস্টিফাই করি আর অনেক যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করি একথা প্রমাণিত হইয়ে দে আজ পর্যন্ত তুই কোনোদিন মিছা হতা ন হ তুই কোনোদিন মিছা হতা ন হ তুই যদি হ ফারর ফি যদি শত্রু আছে আর চাইতাম নয় সন সারা তোমার কথার উপর বিশ্বাস করি লইম সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর এবার মূল পয়েন্ট তাইছে অদ ও ফারাইলে প্রতিবেশী হল ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে এই জীবন জীবন নয় আসল জীবন ঈদে পরকালের জীবন এই দিন দিন নয় আসল দিন ঈদে কিয়ামতের দিন ও আর ফারাইলে প্রতিবেশী হল ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে ওই জীবন ইয়ানত যদি শান্তি পাইতে চাইলে গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ইমবেকিন সারি দো এক আল্লাহর ইবাদত করো আর আব্দুল্লাহর মুহাম্মদ হিসাবে মানিলেন হইব আল্লাহর রসুল হিসাবে স্বীকৃতি দো তোমার আর দুনিয়ায় শান্তি হইব আখিরাত তো মুক্তি পাইবা ইয়ান যা তো হইয়ে আবুল আতি গি হইলে সাত তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ই কথা হদ না ইন আল্লাহ ডেকে হদ নাকি ইন বিশ্বাস করতে হদ নাকি তুই ধ্বংস হয়ে যাও গই আল্লাহ হদ ও জিবরাইল যেই শব্দ দিয়ে আবু লাহাব আমার নবিল্লাই বদদোয়া করিগে শব্দই বহাল রাহি কোরআনের সূরা বানাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ হলরে এ কথা জানাই দিও নবী আইরে আইসে দিয়ান লাই খুশি হইলে পরিপূর্ণ সফলতা নইব আইনে দিয়ান মানা ভরিব নইলে আবু লাহাবের দশা হইব নাউজুবিল্লাহ কিয়া আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়াতে আগমন করিগে আবু লাহাবের বাঁধি আছিল এই বাঁধিবের বাংলাদেশ
এই দেশের দাম অনুযায়ী 20 লক্ষ টিয়ার তো বেশি বাঁধি নামই তো সুয়াইবা আবুল আহাবত নাসিল দে বাঁধি ব্যয় আর নবীর যেতে দেখি আর নবীর চেহারায় আনোয়ার চেহারায় মুবারক ইয়ান এত সুন্দর আসিল দে সাঁদ শর্মাইতিও হনে নামাতো সান সুন্দর নাকি আর নবীর চেহারা সুন্দর পক্ষপাতিত্ব করার নহন ইউসুফ পয়গম্বর সুন্দর নাকি আর নবী সুন্দর পক্ষপাতিত্ব নয় ভাই পক্ষপাতিত্ব নয় অন হিসাব করিস না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর আয় অস্বীকার নগরীর সৌন্দর্যরে আল্লাহ 2 ভাগ করি খালি গায়ে 1 ভাগ দিয়ে দে সারা পৃথিবীরে আর 1 ভাগ গায়ে দিয়ে দে ইউসুফ আলাইহিস সালামরে ইউসুফও সুন্দর আর নবীও সুন্দর কিন্তু ইউসুফের সৌন্দর্যের মধ্যে আসক্ত হইয়ে দে মিশরের হদুন মাইয়ে ভুয়া আর থাকতে মুসম্বি হাড়ের দে রাত হারিয়ে লিয়ে দে আর নবী সুন্দর কেন সুন্দর যেই নবীর সৌন্দর্যের ওর আসে কই আর থাকতে দে নয় যুদ্ধর ময়দানত নিজের গদ্দনা খাড়াই দিয়ে দে সুবহানাল্লাহ चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है चांद पर है चाइया मदनी का चेहरा साफ है सादरे गन्ना जरे ना धरे এত চাঁদর আলু প্রকাশ পাইনি নে কি আধার হয়ে যায় গই হদ এতাল্লাই আল্লাহর আর বল হদ দে হদ ও আর নবীরে চাঁদল্লাই তুলনা না করি কিয়া চাঁদর মধ্যে তো মাঝে মধ্যে গন্নায় যদি ফরিয়ান সৌন্দর্যান লুকাই ফিলাই কিন্তু আর নবীর চেহারায় আনোয়ারিয়ান চাঁদর তুন সুন্দর সুবহানাল্লাহ আগত নয় আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে দাওয়াত করি কি গরিব মানুষ আইর হদুজুর আতুন মনে হদনর একটা বাড়িতে লই যাইবেলাই কিন্তু উপযুক্ত বড়ক দিবেলাই জায়গা নাই উপযুক্ত বেড বালুস নাই অন যাবেন না নজাবেন ইয়ানো সন্দলার বড় বড় সাহাবী হলো তুমি পরামর্শ করলাম বেগুন হদ যাইব তুই দদ দে গই অনর হাসে বড় আশা করি এসি অনখন আরো বাড়িতে আইবেন না আর আম্মার তুন বেশি মনোহর অনর একটা নাস্তা খাওয়া বেলাই আল্লাহর পয়গম্বর গো মুস্কি হাসি দিয়ে এবার সবসময় মুস্কি হাসি দিতে দে সুবহানাল্লাহ সবসময় মুস্কি হাসি দিতে দে এই মুস্কি হাসি পুরো পৃথিবীর আলোকিত করে দে সুবহানাল্লাহ সমগ্র বেঈমানরা পর্যন্ত আকৃষ্ট করিয়ে রে ইসলামের পতাকা লই এসে দে আর নবীর মুস্কি হাসি ভাই সুবহানাল্লাহ আর নবী হতে ঠিক আছে আজিয়ে যাইম বুঝো কথা না কথা সার নজ করি যাই বিশ্বতি ফাতত কিন্তু ঢুকিম ঘটনাক্রমে দিন আসিল যে চাঁদের 14 তারিখকে রাত চন্দ্রই নিজের সমস্ত আলো প্রকাশ ব্যাগ গিন দিয়ে পৃথিবীর আলোকিত করি আল্লাহর পয়গম্বর সাহাবি বার বাড়িত গিয়ে যাইয়ের ভিতরে বসিয়ে সাহাবি ব্যাগ হ্যাং করে মেহমান আইলে তো কে নাস্তা পানির ইন্তজাম করা করিব ওকে মেহমান আসছে তুই কিছু চা নাস্তা দিয়ে করিব না এনি বে ঘরের কি এ দূরে ঘরের ভিতরে যাই আল্লাহর পয়গম্বরের চেহারাও জুসাই করি আবার দূরে নেলে সানু জুসাই একবার এঙ্গরি চেহারা জুসাই জুরর আর একবার নেবির এঙ্গরি সানু জুসাই সাহাবিবে আর নবী হতে খিরিমা আর 10 দিয়ে ঘর থাইনে খতম ভিতরে ঢুকের খতম বারে নেলে কি ঘরের কি ফুসল লইয়ে কিরে হুয়া তুই 10 দিয়ে বাড়ি টানিলে খতম ভিতরে ঢুকর খতম বারে নেলর ঘটনা কি কেন আর নহই মানে তখন ইবা হদুজুর আই অনেকবার চাইলাম 14 তারিখকে চাঁদ চাই অনর চেহারো চাই অনর চেহারো চাই 14 তারিখকে চন্দ্র চাই হুজুরাই সিদ্ধান্ত দিন না পারির আয় অনর সাক্ষী করে কই দে আল্লাহর কসম ওই আল্লাহর শপথ ওই আল্লাহর কসম জিবাই অনর সত্য নবী হিসাবে বানাইয়ে সেই আল্লাহর শপথ করি হইদ খোদার কসম 14 তারিখকে চাঁদত নবারা অনর চেহারার সৌন্দর্য কোটি গুণ বেশি সুবহানাল্লাহ জামালে
हुस्न यूसुफ पर फ़क़त आशिक़ ज़ुलैख़ा थी, जमाल हुस्न यूसुफ पर फ़क़त आशिक़ ज़ुलैख़ा थी, तुम्हारे रूए रोशन पर फ़िदा सारे जहानी है, तुम्हारे रूए रोशन पर फ़िदा सारे जहानी है। আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়াতে আগমন করিগে আবু লাহাবর বাঁধি শুয়াই ভাই আবু লাহাবর যেই হদ ও মৌলা মুনিব মালিক অনর মৃত ভাইয়ের গরত মধ্যে এমন সন্তানের আগমন হইয়ে জীবে শামসুদ্দোত্তন বরা কোটি গুণ বেশি সুন্দর সুবহানাল্লাহ। আবু লাহাব হদ কি হলি ও বাঁধি কি হলি শুয়াই ভাই কি হসনে ওটা এখন ছায়াত দে চাঁদত্তন সুন্দর সূর্যত্তন সুন্দর এই লোক সন্তান নবজাতক অনর মৃত ভাই আব্দুল্লাহর গরত মধ্যে আইসে দে আবু লাহাব হদ তুই যে সংবাদ দিয়ে যা আজি 1 তারিখ অত্যন্ত বাঁধি হিসাবে দান করিব এখন অত্যন্ত স্বাধীন করে দিলাম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আগমন করিয়ে দিয়েন আল্লাহ আবু লাহাবে লক্ষ লক্ষ টিকা বাঁধি বেড়ে স্বাধীন করে দিয়ে আইসি দিয়ানত না খুশি হইয়ে দে না খুশি হইয়ে দে আইসি দিয়ানত খুশি হইয়ে আইনে দিয়েন যাতে ফোনাই দিয়ে ফাত্তর লতিয়ে গিয়ে ও গইয়ে দে আইসে আর গইয়ে দে আইনে বেশ কম আছে আইয়ন না নইয়ে দে মিলাদুন নবী আইনে দি ই নইয়ে দে সিরাতুন নবী। অবাই মিলাদুন নবী অস্বীকার ন করিবা নবীর মিলাদ যদি অস্বীকার করত দয় সিরত হড়ে ভাইবে আর সিরত যদি বাস্তবায়ন ন করলে মিলাদ দিয়ে আল্লাহর হাসে কি জবাব দিবে দুনিয়ানোর সমষ্টিগত আনো ভরিবে না। আর নবীর মিলাদ মানি নবীর আগমন হইয়ে নবীর আগমন কইয়ে ফাটাইয়ে কা নামাজ সব সময় সব জায়গাত আছে দেই তাহলে ফাটা করেন না নামাজের আয় আগতে এটা আছে এটা আবার না নামাজ আই নোয়াছিলাম যে নয় অগ্গর ফাটাই তো বিরিক ফিলে হাতি বেড়া লইয়া গই আসিলাম যে নোয়াছিলাম দে আচ্ছা আসছে আবার এতুন হিজরত করি মদিনা শরীফ গেইয়ে মদিনা শরীফ হতুন মক্কা বিজয় করি বেলা আবার আসছে মক্কা তাহা অবস্থাত মেরাজর ভ্রমণত গেইয়ে দাওয়াত লই তায়েফের ময়দানত আসা যাওয়া ইকে গিয়ে ইম বেগিন গড়া ভরি দে নবী সব জায়গাত আছে দেই নাকি নাই দেই না দুর্বজ এত ব্যস্ত শুরীকরণ ঠিক হয়েছে না কেন আল্লাহর পয়গম্বর দুনিয়াত যেতে নাকি আগমন করি গিয়ে এই আগমন গরিবের সাথে কি ঘটনা